হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে জানে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আগেই বলে রাখি, আমি কোনো রোস্টার না বা বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। তো আমি আজকে যেই টপিক নিয়ে কথা বলতে আসছি, এই টপিকটা হচ্ছে যে পুরাই অন্তর ভাইকে নিয়ে। ভাই, অন্তর যদি এতটাই খারাপ হয় তাহলে কেন যদি সবার বাপ মাকে গালাগালি করলো না ফার্স্টে? ও যাদেরকে রোস্ট করতো তাদেরকেই গালাগালি করতো, অবশ্যই তাদেরকে গালাগালি করার একটা টপিক থাকতো, তাই গালাগালি করতো। কিন্তু ভাই, তোরা যে টপিক ছাড়া তারা ডিসকর্ডে ডাইকা নিয়ে যে গালাগালি করলি, এইটার তো কোনো কারণ নাই। কোনো কারণ ছাড়া কারো বাপ মাকে নিয়ে গালাগালি কর, এইটার রাইট তো তোদেরকে কেউ দেয় না। হ্যাঁ, তোরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তোরা ইউটিউবার, তোরা ফেসবুকার, তোরা ইনস্টাগ্রামার, ভাই তোরা সব কিছু, বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সব তোরাই। তাই বলে তোরা কি একজনের বাপ মা তুললে এইভাবে গালাগালি করতে পারবি? তো তোদেরকে কিন্তু ফার্স্টে কোনো গালাগালি করা হয় না, তোদের মারে নিয়ে হয়তো গালাগালি করছে, এই জন্য তোদের গায়ে লাগে গেছে। ভাই, যদি তোদের এতই গায়ে লাগে থাকে তাহলে গিয়ে তোদের মার সাথে ব্যবসা শুরু করে দে না ভাই। এখানে বইসা রইছস কেন? এখানে বইসা থেকে থেকে মানুষে কেন বাপ মা তুললে গালাগালি করতেছস? ভাই, আমার মনে হয় যে কি, বাংলাদেশে যদি জন্ম না নিতাম তাহলে তোদের মতো মাদারচোদ মার্কা, ল্যাঙ্গুয়েজ ছাড়া খানগির বলা মার্কা রোস্টার আমি বাংলাদেশে দেখতাম না, বুঝতে পারলি? আসলে আমার ভুলই হয়েছে যে বাংলাদেশে জন্ম নেওয়াটা। আর শোন, নেক্সটে কাউরে গালাগালি করতে গেলে আগে 10-12 বার ভাইবা নিবি যে তারে গালাগালি করাটা কি আমার ঠিক হবে কি হবে না। এই সবাই চুপ করো, অন্তরের মায়ের আমি দুচ্ছি, আর কিছু শুনবা? রেপার মাদার চোদে, পুরাই টিকটকার রেপার মাদার চোদে, রেপারের মায়ের চুদি। আরে আর মায়ের দুচি 63x, এই 63x টিকটকার চোদার টাইম নাই ভাইয়া। হ্যাঁ, আমি মানলাম তোরা টিকটকের চোদোস না, কারণ তোরা তো হচ্ছে গিয়ে ছেঁড়া ভাঙ্গা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় ছেঁড়া ভাঙ্গা রোস্টার। এই জন্য তোরা টিকটকের চুদবি কি লেগা। এখন যে সে ইউটিউবে যাবে, এই জন্য তোদের গায়ে লাগিয়ে গেছে যে সে যদি ইউটিউবে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাইব। যাই হোক ভাই, তোদেরকে আমি একটা কথা বলি, তোরা এখানে কি বুঝাইলি? তোরা অনেক ভালো মানুষ। আসলে ওই যে একটা কথাই আছে না, যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আসলে তোদের জন্য ওইটাই ঠিক আছে। আমি ভিডিওতে গালি দিয়ে দেখে এতই সমস্যা, আমার বিপক্ষে এতই লোক, তাহলে যারা ওয়াজ মাহফিল করে সুশীলতার বার্তা মাত্রা ছড়ায় তাগুলোকে কিল্লে ওরা নাই, মানে অগপক্ষ হয়ে কিল্লে ওরা কথা কইলো না এই পর্যন্ত। আমি গালি দিয়ে এতই সমস্যা এসছে, আমার অপোনেন্ট এতই মানুষ ধরা গেছে, তাহলে আহ না ভাই আমরা সুশীলতার বার্তা মাত্রা ছড়াই, আল্লাহ বিল্লাহর নাম করি, দিনের দাওয়াত দিই মানুষের। আহ না ভাই, দেখি না আমার লগে কটায় সঙ্গ দাও, আহ দিনের দাওয়াত মাওয়াত দেই, হোয়াটসঅ্যাপে ডিসকর্ডে ওই আল্লাহ বিল্লাহর নাম করি, জিকির মিকির করি, দেখি না আহ না কয়জনে আমার সঙ্গ দেয়, দেখি না। আয় হায়, গালি দিছি দেখা বলাবিনে প্রতিবাদ করতেছে, প্রতিবাদী হয়ে গেছে সবাই। দেশের ভিতরে যে নারী নয় কয়টা প্রতিবাদ করছিস, খুনকাবি হয় কয়টা প্রতিবাদ করছিস, রাজানি হয় কয়টা প্রতিবাদ করছো। ও আচ্ছা, তোমাকে প্রতিবাদী কণ্ঠস্বর কমিউনিটির ভিত্তে গেমের ভিত্তে, তাহলে যে কমিউনিটির ভিত্তে গেমের ভিত্তে পোলাবেনে এত এত স্ক্যামের শিকার হইতাছে, কয়টা প্রতিবাদ করছো। পোলাবেন এই যে পার্টনার প্রোগ্রামে নিব, বিবেশ দিব 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 কয়া দেয় নাই কা, কয়টা প্রতিবাদ করছিস বা। ও আচ্ছা, যারা গালি দেয়া করলে প্রতিবাদ করো, তাহলে গেমের ভিত্তে যে কাস্টম বানায় বানায় পোলাবেনে যে উমা দুমা গালাগালি করে, কয়টা প্রতিবাদ করছিস। আর হায়ের মতো বসতি আর স্লাম ফ্যামিলির মেলা বলে কুটুক্তি করছে, অগো হায়া মায়ের বলে কুটুক্তি করছি। একটা বয়স শুনছিস না, হায়ার যে চেহারা রাস্তায় কুত্তায় ধরছে, তো ভাই মানে এমন বললাম যে ওর তো রাস্তার কুত্তাও ধরছে না, মানে ওর যে চেহারা। তো পোলাবেন বলে অনেক সুশী হয়ে গেছে, এটি হুন্না বলে পোলাবেনের অনেক জলছে, হায়ার রাস্তার কুত্তাও ধরছে না, এই কথা কনে বলে তো অনেক জলছে। তাহলে জানা তো হায়া মায়ের লইয়া প্লাস্টিক সার্জারি করায়া আর বাংলাদেশের সুন্দর একটা মাইয়ার তালিকায় বহাই দিই, যেন ওর রাস্তার কুত্তাও ধরছে না, এমন কিছুই তো কইছি। তাইলে ওর ফেস সার্জারি করা বাংলাদেশের সুন্দর মায়া গো তালিকায় বহায়া, সাকিব খানের লগে একটা মুভি করা, আরেক দেশের প্রিন্সের লগে হাঙ্গা দিয়া দিবা। টিকটকে ভিডিও আপলোড করলে যদি ছাপরি হয় তাহলে ওমরন ফায়ারও কিন্তু ছাপরি হয়, আর ইউটিউবে ভিডিও আপলোড করলে যদি স্মার্ট হয় তাহলে রাকিব হোসাইনও কিন্তু ফুলের পাপড়ি হয়। যদি ছাপরি করতে হয়, যে বাপ চাচা করে থাম্বনেলের ভিতরে বেচো, সেই বাপ চাচা করে ছাপরি করা শুরু করি। টিকটকে পোলাবে না ইউটিউবে ভিডিও বানাইতে পারবো না, কি লেগে ইউটিউবের ওনারের কাছে কি তোমাকে বোন বিয়া দিয়া দিচ্ছ যে তোমার দুলাবের প্ল্যাটফর্মে টিকটকে ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো না। ওয়ার পোলা অতীত গেটা দেখা, ওয়ার পোলা কমিউনিটিতে নতুন। আচ্ছা, কমিউনিটি কি তোর বাপের নি? দলিল দেখা তাহলে বাড়া থাকি। কমিউনিটি তোর বাপের, তাহলে দলিল দেখা বাড়া থাকি। এসটিসি আর মুকুল রেখির লেগে অকথ্য ভাষায় গালাগালি করছি, এটা অগ মুখে হুনিস গিয়া। এসটিসি আর মুকুলে কোলাবে ভিডিও বানায়, আমি বলে বাংলাদেশ টপ অন টিমের গালি দিছি, আমি বলে পুরো পুষার কমিউনিটি রে বলে গালি দিছি। একটা ভিডিও বানাইছিলাম ব্যাকআপ প্লেয়ার দিয়ে আইডি খেলায় সিজন কাপায়, নিজে লইলে তুমি রিজনের পার্ট, তাহলে তুমি তোমার বউরে মানুষের দিয়ে খেলায় নিজে ডাকুন পা। এই ভিডিওটা দেখে দুচের পোলাবিনের অনেক জ্বালা পড়ে একটা জায়গা আমার লয় গালাগালি করে, পরে আমিও করে লয় গালাগালি করি। তার মানে এই না যে আমি পুরা পুষার কমিউনিটি রে গালি দিছি, বাংলাদেশ টপ ওয়ান রে গালি দিছি, এরকম কিছু না। তাহলে ওরা কেন এরকম ভিডিও
বানাইলো, থাম্বনেলে কেন এমন দিল যে বাংলাদেশ টপ 1 টিম রে আমি গালি দিছি। এসটিসি আর মুকুলে ভিডিও বানাইলো আমি নাকি বাংলাদেশ টপ 1 টিম রে গালি দিছি, আমি নাকি পুরো পুষার কমিউনিটির গালি দিছি। ভাই কেউ কি যাইতে পারবো আমি কোনোদিন বাংলাদেশ টপ 1 রে গালি দিছি? পুরো পুষার কমিউনিটির পোলাবাইন্ডিরে ছোট করছি। জনরা এরকম কাম কাজ করবো তখন আমার গালি দেওয়ান লাগবো না, আমারও ছোট করানো লাগবো না। পোলাবাইনিও করে ছোট করতে করতে ডাবাই লাগবো মাটির তলে, আর গালি দিতে দিতে ইজ্জত নামাই লাগবো মাটিতে। আমার নামে যে গুজব ছড়াইছে আমার কি একবার কইছে ভাই এটা তুমি কারে কইছো, কেমনে কি লিয়ে ভিডিওটা বানাইছো, আমার কি জিগাইছে? না জিগা না জেনে না হই না আমার নামে গুজব ছড়াই দিল। পোলাবেনে কাছে এরকম যে আমি বাংলাদেশ টপ 1 টিম রে গালি দিছি, পোলাবেনে আমার উপরে রাগ পোষণ করে, আমি আবার ওর উপরে রাগ পোষণ করে গালাগালি করি। যাই জিগাইছে এসটিসি আর মুকুল রে কি লিয়ে গালি দিছি। তারপরে যদি ভালোভাবে জানার কোনো ইচ্ছা থাকে ডিসকর্ড করে টান দিস সাইজ মুকুল আর এসটিসির সামনে কমু যে আমি ওগরে কি লিয়ে গালি দিছি, আর রেডও জিগামু যে ওরা কি লিয়ে আমার নামে গুজব ছড়াইছে। কথায় কথায় লজিক খুঁজোস আবার আমার লয়ে গালাগালি করো, আমার মার লয়ে গালি দিছস। খবর কি জানোস আমি পেন্টি খুইলা দেই আর আমার প্যান্টের বেল খুইলা দেয় তোর মায়ে, রিপ্লাই দেই না রে ভাইয়ে ইজ্জতে লাগে। এক বৃষ্টি ভেজা রাতে বাঙ্গা চূড়া খাটে কৃষ্ণ চূড়া হাতে কন্ডম না লয়ে করলাম পা, পতিত গেটটা দেয় খানকির পোলা আমি তোর বা। আরেকজনের মার লাগে লেলে পোলাটার কাছে লাগে ভাইয়া কেমন হবাই তোমার কাছে লাগতাছে যেমন এমন। মানে কারোর ডিসরেসপেক্ট আর ছোট করতে আই নাই, অন্তর মানে একের ক একে থাকি বেকে থাকে একের পর। জগদে নগদে জবদেই হালা স্পড়ে আর জুডাবাদ ভরাতে কিসমতে কোচাকারে কোন দামারছে বুঝবো কে? পরের দিন লিংক ভাইরাল তো ফেসবুকে মারবো ধোতায় লাগবো পোতায় পরবো ঠোয়া নতুন জুতায় পয়লা ফুল্লায় জায়গা বুল্লা শেষমেশ বাতাস লাগা পোতায় গুরু উসাই জিন্দিগি গুসাই মিয়া ভাই মশাই বাড়ে বেলে কষাই মন্দির আর গসাই চালুকেরা কষাই চামচামি লাগে না সব জায়গায় পুষাই 5 লাইন কোকসা পিসা এক ছোট গুস রাইমেকের হোল্ডিং গোয়া লাগা হলদি অল্লি গল্লি তুই এনে ফোল্ডিং ললেরা আতে লৌরা বুক ভাইতে জায়গা জলদি মানুষের উন্নতি দেখলেই চুলকানি দরার চোখে করাই দিই মুসলমানি দোয়া সেটেল বেলে মাটি মুলতানি বাপসাব দিই ভাই সুলতানি নিজের নাইকা কোনো পরিচয় আবার চোদায় বেরাজ গিয়া ফুটানি আমদানি রপ্তানি সবকিছু হস্তানি সুকারুটি খাস্তানি চোরে করে মাস্তানি দোয়া দুরু তাসপানি ভাই জিত বুঝতামি বোতলে লইয়া কোকা কোলা পোলায় কইয়া বেড়াই দিহি লাল পানি তোর নশাইডি হিট তোর 3 বেলা ভাতটাই কই তোর সেঠালাই সিন্ডিকেটে প্র্যাঙ্ক খায় বাকনামি কইরা যায় সব পাকনায় ওই আমার লেরার মতো ভালোবাসার গান গায় শুনিতে সম্মঙ্গল বাতাসে সব আঙ্গায় ঘুমা দিই গান যায় ডলা দিলে ছাই পায় পেরি গোট পরে দিই বাড়িওয়ালার মায়া হেন্দা হাই চায় আসো ভাইয়া খাচ্চায় আমি হইলাম মুসিলা তোর শুনুম বাচ্চায় তোর বাপচা চাই রি অন্তরের ফ্যান বয় তোর বাপি কিনে তোর লেগা জায়গা ছাড়া প্যান্ট লয় টাকার আলাপ করে দিই মাগি খাওয়ার জ্ঞান লয় মেশিন সেকেন্ড হ্যান্ড লয় নতুন বাজার ল্যান্ড লয় অন্তরের কথা হই না দিই ভাই 2.5 মাসের দেন লয় তোকে 40-7 বয়া লাজা মুজিরা বিয়া বাড়ির ব্যান্ড কয় what the fuck you আর কারমা তোর মা সেলাই করে আমি তুলি চামড়া দেশ স্বাধীনের আগে মুসলমানি দিছি আমরা পোলা হইলো লাগে তোর দুধ ওলা দামরা তোর ভিডিওতে তুই তোর বিচি বয়া কামরা আমার সোনা দিয়া পার দিলে তোর বডি যাবো মারমা লগে বয়া তোমরা যে কি পারবা পর দুন চুরি করে নিজের হোগা নিজে মারবা নাই ছাড়া ছাড়ি মারপিরা খারমিরা বাক ছোট তাড়াতাড়ি এই জায়গায় তার ছিড়া সব ঘরে ঢুকে বাইর করে গলা টান দিয়া তোর তোর বড়ডির গনে না কেউ বাল দিয়া সর সিনে থাকতে হইলে হিসাবই মেন ভাই ব্রাদার লগে সিনে বাজান হিসাবই চেন সেদিন নাস্তিক দিয়ে ঈশ্বর চন্দ্র তুই পাতা পয়রা করে লাই গীতা বিচেন ও পার মারা বাপ পাইছস কি সাপের পাঁচ পাও দেখলে মারা খাইছস ঠিক মাল কাইটে গুইটা জালে বাজে 420 লাস কাইটে গুইটা জলে ফেলাই 400 পিস চলো উৎপাত খুব রাইম আমার খুব দার খুর করে চুপচাপ মুখ ভেসে ধুপধাপ শুট যেমন লুকাকু তোর হুট করে লুটপাট খুন ফুটপাত থেকে আয় উৎপাত খুন গলি পটগাট শুনছন হুন লোকে জানি কুখ্যাত ক্রুকার ধরে রাবণের রূপ পিছে ফালাই যত আছে মুহূর্তার গ্রুপ বেজে গায় বামার দে নাম্বার দে কারেন্টের খাম্বারতে তার টান দে 440 লাইন মিটার 440 মিটার 440 হাই চিটার চোরপট্টি যায় ভাই নয়া বাউতা বলাবেন টোকাইতে পশ হয়ে যায় আখা পুষ বেড়ে যায় কয়দিন পর এক্সপোজ হয়ে যায় হুগায় গরমে 12 মাস আখা কোল্ড হয়ে যায় আমরা ইতান কইলে কি ভাই দোষ হয়ে যায়।